সালামু আলাইকুম। ঈদ মুবারক। এখন ভোর রাত, আমি মসজিদে যাচ্ছি ফজরের নামাজ পড়তে। আর ফজরের পরপরই এখানে ঈদের নামাজ হবে। এই তো মসজিদ আমার, এই যে মসজিদ। তবে একটা বিষয় কি, আমাদের দেশে যেমন ঈদের নামাজের জন্য একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে, তো সেই টাইমের আগে মানুষ ঈদগাহে উপস্থিত হয় এবং ঈদের নামাজ হয়। কিন্তু এই দেশে ফজরের নামাজের পরপরই ঈদের নামাজ হয়ে যায়। তো এটা একটু ব্যতিক্রমই লাগতেছে আমার কাছে। আমার কাছে মনে হচ্ছে আমাদের দেশের নিয়মটাই আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আর প্রবাসের মাটিতে ঈদের কথা যদি বলি, এখানে ঈদ বলতে স্পেশাল কিছু নেই। আমাদের দেশে যেমন ঈদটা অনেক আনন্দের সাথে উদযাপন করা হয়, পালন করা হয়, আসলে এইখানে আমি এই ধরনের আনন্দটা দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে যেন অন্যান্য দিনগুলোর মতোই সমান একটা দিন। আর বাংলাদেশে যেমন চাঁদ রাতটা একটু বেশি স্পেশাল, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া একটু অন্যরকম বিষয়। এখানে আমার মনে হচ্ছে যেন অন্যান্য দিনগুলোর মতোই সমান, স্পেশাল বলতে কিছু নেই। আর প্রবাসের মাটিতে সবাই কাজ নিয়ে ব্যস্ত। আজকে ঈদের দিন, বেশিরভাগ মানুষেরই ডিউটি আছে, আর যাদের ডিউটি নেই তারা আসলে ওই বাসায় ঘুমিয়ে শুয়ে কাটিয়ে দিবে আজকের দিনটা। তো একটা বিষয় উপলব্ধি করতে পারলাম, আসলে আমার দেশের মতো এত সুন্দর ঈদ উদযাপন প্রবাসের মাটিতে হয় না। এখানে ঈদ বলতে আনন্দ উৎসব, এটা আমি দেখতেই পাচ্ছি না। কারণ আমার নিজেরও প্ল্যান এমনটাই যে আজকের দিনটা হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেওয়া হবে। তো সবার ঈদ সুন্দর কাটুক, ভালো কাটুক। আবারও ঈদ মুবারক।